প্রথমবারের মতো ইউরোপে খেলা, টিম বাসের বাইরে কিংবা মাঠে বাংলাদেশের ফুটবল উন্মাদনা মন ছুঁয়েছে নতুন কোচ থমাস ডুলির। লাল সবুজের ডাগআউট থেকে ডুলি উদ্বোধনী ম্যাচেই বুঝে গেলেন বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, গ্যালারিতে বাংলাদেশের দর্শকরাই সেরা। আমি অভিভূত বাংলাদেশের দর্শকদের দেখে। টিম বাসের বাইরে কমপক্ষে ২০০ ক্যামেরা ছিল। নিজ দেশ থেকে এত দূরে এসে এমন সমর্থন দারুণ লেগেছে। ম্যাচ শুরুর আগে সান মারিনোর মাটিতে বাংলাদেশকে আন্ডারডগ বলেছিলেন কোচ থমাস ডুলি। বারবারই র্যাঙ্কিং নিয়ে কথা হলেও সান মারিনো যে ধরনের প্রতিপক্ষের সাথে খেলে সেটা বিবেচনা করে বাংলাদেশকেই পিছিয়ে রেখেছিলেন কোচ। কিন্তু ম্যাচ শেষে ফলাফলে সন্তুষ্ট কোচ, তবে ভুলগুলোতেই বেশি ফোকাস করছেন তিনি। এতদূর এসে ছেলেরা যেভাবে খেলেছে সেটাতে আমি খুবই খুশি। ফার্স্ট হাফের চেয়ে আমি বলবো সেকেন্ড হাফে দল ভালো খেলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ম্যাচটা হারিনি। আমরা আবার পুরো ম্যাচের ভিডিও দেখব। প্রথমে চিন্তা, তারপর ট্রেনিং, আর শেষে খেলার ধরনটা পাল্টাতে হবে। হামজার পারফরম্যান্স নিয়েও আলাদাভাবে কথা বললেন নতুন কোচ। প্রিমিয়ার লিগে খেলায় হামজাকে নিয়ে আলাদা ধারণা তো তার আগে থেকেই ছিল। ডুলির মন কেড়েছে হামজার মাঠ নিয়ন্ত্রণের অ্যাবিলিটি দেখে। হামজা দলের সব থেকে ভালো খেলোয়াড় নিঃসন্দেহে। শুধু খেলা না, পুরো মাঠটা লিড করেছে হামজা। দলের জন্য এটা দারুণ বিষয়। প্রথমবারের মতো ইউরোপিয়ান দেশের বিপক্ষে খেলে জয় নিয়ে বাড়ি ফেরা নতুন কোচ থমাস ডুলির জন্য দারুণ একটা যাত্রার শুরুও হলো বাংলাদেশের ডাগআউটে। সান মারিনোর ফুটবলাররা সারা মাহবুব, স্টার প্লে।